হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন। আপনাদের এলাকারই কৃতি সন্তান এবং আগামী কয়েক যুগ বাংলাদেশ যাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করতে বাধ্য হবে। ওয়াজের মৌসুমে আপনার ব্রাহ্মণবাড়িয়া বাদ দেন, সিলেটের গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নেন যে কোন মানুষটাকে সবচেয়ে বেশি মিস করো বলো তো। একেবারে গ্রামের খেটে খাওয়া মুরব্বী মানুষরা পর্যন্ত বলবে, আরে সবচেয়ে বেশি মিস করছি যে হুজুরটাকে, সেই হুজুর আর কেউ না, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী। তিনি যখন ইন্তেকাল করলেন সেই করোনার মধ্যে, ভয়াবহ হালত, লকডাউন, আর আমরা তো জেলখানায়, বাকিরা যখন লকডাউন, করোনার পরিণতি, ওই সময়ও যখন তিনি ইন্তেকাল করলেন ঘরে বসে ছিলেন না জানাজায় শরীক হয়েছে শেখ বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সিলেটে কখনো গেলে দেখে আসতে পারেন, তার কবর, তার মাজারও রয়েছে, তার নামে রোডও রয়েছে, শেখ বোরহানউদ্দিন সড়ক, এমনকি বহু কিছু রয়েছে। আবার ঢাকা বলেন, এমনকি সে লন্ডনে গেলেও দেখবেন শেখ বোরহানউদ্দিন নামে বহু স্থাপনা রয়েছে। ঢাকা গতকালও আমি দেখেছি সেই মেয়রহানি ফ্লাইওভার ওঠার আগে যাওয়ার সময় হাতের ডান পাশে শেখ বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নামে একটা কলেজও রয়েছে। ইংল্যান্ডে পর্যন্ত তার নামে মসজিদ রয়েছে, তার নামে সড়ক রয়েছে। তো শেখ বোরহানউদ্দিন বা পুরো নাম সুন্দর করে বললে সৈয়দ গাজী বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন এই 13টা ফ্যামিলির সর্দার। এই 13টা ফ্যামিলিকে একসঙ্গে বলা হতো, এখনো স্মরণ করা হয় তাদেরকে 13 রত্ন নামে। আপনারা সেই সিলেট গেলে দেখে আসতে পারেন 13 রত্ন বাজার, 13 রত্ন জামে মসজিদ। এই 13 রত্ন হঠাৎ নাম শুনলে বুঝবেন না এই রত্ন মানে কি, এটা কি হীরা না জহরত নাকি। এই 13 রত্ন মানে সেই রত্ন পাথর না, এই 13 রত্ন মানে 13টা মুসলিম ফ্যামিলি, পরবর্তীতে যাদের দ্বারা পুরো বাংলার জমিনে ইসলাম আবাদ হওয়ার উপলক্ষ তৈরি হয়েছে। তো এই 13টা ফ্যামিলির সর্দার হলো সৈয়দ বা শেখ বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তো এখন তার ঘরে দীর্ঘকাল ধরে কোনো পুত্র সন্তান নেই। আপনাদের কারো কারো অভিজ্ঞতা থাকতে পারে, অনেক বছর ধরে পুত্র সন্তান নাই বা কোনো সন্তানই নাই, মনে কষ্ট থাকে নাকি থাকে না? মানুষ এরকম টাইমে বহু কিছু করে, ডাক্তারের কাছে যায়, কেউ হলো ভণ্ড কবিরাজদের কাছেও যায়, কেউ তো গিয়ে বিভিন্ন জায়গায় তন্ত্রমন্ত্রের সেবাও নেয়, কত কিছু করে, পাগলের মতো হয়ে যায়। আল্লাহর বান্দা এই শেখ বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘকাল ধরে তার ঘরে কোনো পুত্র সন্তান নাই। তো তিনি এক পর্যায়ে নিয়ত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি যদি আমার ঘরে একটা পুত্র সন্তান দান করো, আমি এই রাজা গৌরগোবিন্দের দেশে গরু কোরবানি করে মুসলমানদের মধ্যে সেই গোশত বিতরণ করব। যেই সময় প্রকাশ্যে ইসলামের বিধানই পালন করা যায় না, আজানই দেওয়া যায় না, নামাজই পড়া যায় না, সেখানে নিয়ত করলেন, কত বড় নিয়ত চিন্তা করেন, যে আমি রাজা গৌরগোবিন্দর দেশে বসে গরু কোরবানি করব, এরপর সেই গরু কোরবানি করে মুসলমানদের মধ্যে গোশতটা বিতরণ করব। আল্লাহ তার বান্দার দোয়াকে কবুল করলেন, তামান্নাকে কবুল করলেন, ঘর আলো করে পুত্র সন্তান জন্ম নিল। তিনিও তার নিয়ত পূরণ করার জন্য লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে গরু কোরবানি করলেন। গোপনে কেন? কারণ প্রকাশ্যে যদি সেখানে গরু কোরবানি করেন, পরিণতি কি হবে এটা 700 বছর আগের সিলেট না দেখলেও বর্তমানে নরেন্দ্র মোদীজির দেশ দেখলেই টের পাবে। গরু কোরবানি করলে বিনিময়ে মুসলমানরাই ধরে কোরবানি করে দেয়। এক গো হত্যার নামে আর গো রক্ষার নামে কত মুসলমানকে যে গত 10 বছরে শহীদ করেছে, এর হিসাব মোদির কাছেও সংরক্ষিত। গরুর দাম আছে, মুসলমানের দাম নাই। হ্যাঁ, দেখলে মনে হবে খুব বেশি গরু প্রেমিক, কথাটা মানা যেত। কিন্তু আপনি যদি দেখেন যে দুনিয়ার মধ্যে গরুর গোশত কোন কোন দেশ বেশি রপ্তানি করে, রপ্তানি বুঝেন তো, যে নিজের দেশ থেকে গোশতগুলোকে প্রসেস করে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন দেশে প্রেরণ করে। আপনি গুগলে সার্চ করেও যদি লিস্ট বের করেন, এই লিস্টে সবার উপরে যেই কয়েকটা দেশ পাবেন, এর মধ্যে অন্যতম দেশ হলো মহামান্য ইন্ডিয়া। মানে ওদের আম্মা, আম্মা বলে না, আম্মার মতো খায়, আম্মার গোবরমা খায়। তো একদিকে আম্মার গোশত নিজে খাবে না, খাওয়া পাপ, মুসলমানদের খেতে দিবে না, খেতে দেখলে ধরে মেরে ফেলবে, তবে আম্মারে ছিলে কেটে লবণ লাগিয়ে বাইরের দেশে পাচার করে দেবে, এতে সমস্যা হবে না, এতে আম্মার ইজ্জত যাবে না। আবার আম্মার চামড়া দিয়ে তৈরি জুতা পায়ে দিয়ে ভাবো নেওয়ার চেষ্টা করবে, 10,000 রুপির জুতা, 15,000 রুপির জুতা, অথচ এই জুতার চামড়া আর আম্মার গায়ের চামড়া। এই হলো এশকার মহব্বতের অবস্থা। তো এখন ওই সময়, তো এখন কিভাবে তিনি করবেন কোরবানি? তো হিম্মত করে লুকিয়ে লুকিয়ে কোরবানি করলেন। এরপর গোশতটা 13টা ফ্যামিলির মধ্যেই ভাগ করে দিলেন। তো সবাই তো গরুর গোশত পেয়ে মহা খুশি। আপনারাও জানার কথা,
যত গোস্তই খান, ব্রয়লারের গোস্ত, সোনালির গোস্ত, অথবা খাসির গোস্ত, বকরির গোস্ত, এমনকি মহিষের গোস্ত, উটের গোস্ত, ভেড়ার গোস্ত, দুম্বার গোস্ত, গরুর গোস্তের টেস্ট কি আর অন্য কোথাও পাওয়া যায়? বাংলাদেশের মধ্যেও দেখেন না, যারা কোরবানি করে ফার্স্ট চয়েসই হলো গরু। অন্য কিছু পাওয়া যায় না এমন না, অনেক কিছুই তো পাওয়া যায়, এমনকি পয়সা থাকলেও তো পাওয়া যায়, তো দেখবেন ফার্স্ট চয়েসই হলো গরু। 1 কোটি 2 কোটি টাকা দিয়েও তো এখন গরু কেনে, এগুলো নিয়ে আবার পত্র পত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়। তো এখন গরুটাই থাকে ফার্স্ট চয়েস। যে পারে না, সামর্থ্যে কুলায় না, সে বিকল্প হিসাবে অনেক ক্ষেত্রে ছাগলটা বেছে নেয়। আর এমনিও ছাগল দিলে যাদের বেশি পয়সা, দেখা যায় 10টা ছাগল দিলে সঙ্গে 2টা আবার গরুও দেয়। মানে গরুর স্বাদ ভিন্ন কিছু দিয়ে মেটানো যায় না, দুধের স্বাদ যেমন ঘোলে মেটে না। তো এতকাল পরে মাঝখানে এই গরুর স্বাদ প্রসঙ্গে একটা কথা মনে আসলো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শোনার কথা। তিনি যখন ইন্তেকাল করলেন, তো বড় একজন হুজুর যদি ইন্তেকাল করে আপনারা দেখতে যান না? যেমন হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন। আপনাদের এলাকারই কৃতি সন্তান এবং আগামী কয়েক যুগ বাংলাদেশ যাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করতে বাধ্য হবে। ওয়াজের মৌসুমে আপনার ব্রাহ্মণবাড়িয়া বাদ দেন, সিলেটের গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নেন যে কোন মানুষটাকে সবচেয়ে বেশি মিস করো বলো তো। একেবারে গ্রামের খেটে খাওয়া মুরব্বী মানুষরা পর্যন্ত বলবে, আরে সবচেয়ে বেশি মিস করছি যেই হুজুরটাকে, সেই হুজুর আর কেউ না, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী। তিনি যখন ইন্তেকাল করলেন সেই করোনার মধ্যে, ভয়াবহ হালত, লকডাউন, আর আমরা তো জেলখানায়, বাকিরা যখন লকডাউন, করোনা এক পরিণতি, ওই সময়ও যখন তিনি ইন্তেকাল করলেন ঘরে বসে ছিলেন না জানাজায় শরীক হয়েছে। তো মহাব্বতের বিষয়টাতে এমন। তো শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, দূর দূরান্তে যত শাগরেদ আছে যারা আছে সকলে জানাজায় শরীক হলেন। যারা বেশি দূরে জানাজায় শরীক হতে পারলেন না, তারাও তাজিয়া মানে সান্ত্বনা জানানো, সান্ত্বনা জানানোর জন্য তার ফ্যামিলির কাছে আসলেন। একটা হাদিসের মধ্যে আছে, কেউ যদি কোনো বিপদে আক্রান্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, আপনি বিপদে পড়লেন, আমি গিয়ে সান্ত্বনা দিলাম, আর কিচ্ছু না, খালি মুখ দিয়ে সান্ত্বনা, আল্লাহ নবী বলেছে আপনি বিপদে পড়ে যত সওয়াব পাবেন, আমি সান্ত্বনা দিয়ে আল্লাহ আমার সমান সওয়াব দিয়ে দেব। মান আযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি। সুতরাং যে কোনো মুসলমানকে যদি মুসিবতে পড়তে দেখেন, যে লাইনের মুসিবত হোক, আর কিছু পারেন বা না পারেন, অন্তত সান্ত্বনা দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? তো তাকে তাজিয়া জানানোর জন্য, তার ফ্যামিলির লোকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তার একজন শাগরেদ আসতে শুরু করলেন, যার নাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। এটা সাধারণ মানুষরা না শুনলে ওলামায়ে কেরাম, তালেবুল ইলমরা নামটা শুনেছেন। তো সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আসবেন কিভাবে? আমাদের মতো তো প্রাইভেট কার নাই, মোটরসাইকেল নাই, অথবা সিএনজিও নাই। তিনি একটা গরুর গাড়ি ভাড়া করে নিয়ে আসছিলেন। তো গরুর গাড়িটা যে চালাচ্ছিল সে হলো হিন্দু, সনাতনী।